এমনি আয়েশা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে দেখা যায় উলঙ্গ ব্যক্তি যখন রাস্তা দিয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, বান্দারা একজন আর একজনের দিকে তাকিয়ে থাকে। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আয়েশা, এটা দুনিয়া না, এটা হলো হাসরের ময়দান, কিয়ামতের মাঠ। আরে আয়েশা, লক্ষ লক্ষ মানুষ উলঙ্গ হয়ে যখন রাস্তা দিয়ে হাঁটতে থাকবে, একজন মানুষ আর একজন মানুষের দিকে তাকানোর সুযোগ পাবে না, তখন শুধু বলতে থাকবে, নাফসি নাফসি, হায় রে, আজকে আমার কি উপায় হবে, কি উপায় হবে। আরে আয়েশা, বান্দারা তার নিজের দিকে তাকায় বা লক্ষ্য থাকবে না, অন্য মানুষের দিকে কিভাবে তাকাইবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলেন, আয়েশা, ওই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের সামনে সূর্যটা কেনে দিবেন। সূর্যটা কেনে দেওয়ার পর শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, সূর্যের তাপের কারণে সমস্ত মাথার মগজগুলো ঠাস ঠাস করে ফেটে যাবে। সূর্যের তাপের কারণে মানুষের শরীর থেকে ঘাম বের হতে যাবে, ঘাম। শুধু এমন ঘাম নাই, ঘাম বের হলে শুধু তো আমাদের শরীরটা ভিজবে তা নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, রে দুনিয়ার মানুষ, ওই হাসরের ময়দানে ঘামটা এ পরিমাণ হবে, সাগরের মতো, নদীর মতো পানি ঢেউ করতে থাকবে। দুনিয়াতে থাকা অবস্থায় দেখা যায় সাগরের পানি ঠান্ডা, কিন্তু ওই হাসরের ময়দানে ঘামের পানি ঠান্ডা থাকবে না, এত পরিমাণ গরম, এ পরিমাণ গরম থাকবে, গরমের কারণে তার শরীরের মাংস গুলা বোনা হয়ে যাবে।